নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। সুখ শান্তি সমৃদ্ধি দিশারি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। কারণ লাইভ অনুষ্ঠান সরাসরি কিন্তু আমরা আপনাদের এই সময় আমরা উপস্থিত হই এবং উপস্থিত হয়ে আমাদের জীবন সম্বন্ধে আমরা জানতে পারি এবং কিভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো সে বিষয়ে আমরা কিন্তু জানতে পারি। তার কারণ আপনারা অধীর আগ্রহে বসে থাকেন, তার কারণ এই অনুষ্ঠানটি আপনাদের কাছে খুবই গ্রহণযোগ্য হয়ে উঠেছে এই কারণে। তার কারণ অনেক সমস্যা নিয়ে আলোচনা করে আপনাদেরকে একটা সমাধানের পথটাকে দেখানো হয়, এই অনুষ্ঠানের মাধ্যমে বলা হয় এবং গাইডলাইন্সগুলো দেওয়া হয়, যা আপনাদের কাছে খুবই মানে যাকে বলে গ্রহণ করতে পারছেন আপনারা, সেটা নিয়েই কিন্তু আপনাদের পথ চলছেন এবং ভালো আছেন সবচেয়ে বড় কথা। তখন জীবনে তো আমাদের নানান সমস্যা ভীষণভাবে আমাদের জীবনকে ঘায়েল করে, আমাদের জীবনে নানানভাবে একটা কি হয় পরিমণ্ডল সৃষ্টি করে, যেখান থেকে আমাদের বেরিয়ে আসতে অনেকটাই আমাদের সময় লাগে, আমাদের অনেক সমস্যা থাকে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার যে একটা মুক্ত হওয়ার জায়গা মনে হয় আমাদের এই অনুষ্ঠানটি, কারণ আমরা সেইভাবে আপনাদের কাছে পৌঁছে দিই। আজকেও তিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, দীর্ঘদিন ধরে মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন তার কাজের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে, শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তাকে যখন আজকে আমরা সঙ্গে পেয়েছি আমরা জানবো, তার কারণ সামনেই কিন্তু মহালয়ের অমাবস্যা, আমরা খুব শুভ সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি এবং এই অমাবস্যাটিকেও আপনি কিভাবে কাজে লাগাবেন এবং তার আগে অর্থাৎ যে পিতৃপক্ষ চলছে, কারণ 18 সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ শুরু হয়েছে এবং সেটা কিন্তু 1 অক্টোবর পর্যন্ত থাকবে। তারপরেই কিন্তু 2 অক্টোবর মানে দেবীপক্ষের সূচনা অর্থাৎ মায়ের আগমন। যদিও মায়ের আগমন আকাশে বাতাসে তার প্রকৃতি বলে দিচ্ছে, তবুও আমাদের কিন্তু এই আলোচনাটা থাকবে আজকে কিছু দোষ থাকে বা এই সময়টা কি কি সমস্যা আসলে আমরা সেখান থেকে মুক্ত হতে পারবো সে বিষয়ে আমরা জানবো এবং কোনোভাবে গ্রহগত যদি দোষ থাকে সেটা থেকে কিভাবে আমরা খণ্ডন করে আমরা ভালো থাকবো। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু আমাদের বলতে হয়। যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, 34 বছর ধরে তার কিন্তু জ্যোতিষ নিয়ে তার পথ চলা এবং তার সঙ্গে তিনি একজন হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং কেপি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট। অবশ্যই তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আপনারা শুধুমাত্র নাম বলবেন, জন্ম তারিখ এবং জন্ম সময়টা জানাবেন, জন্মস্থান বলবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন, অতীতে কি করেছেন বা বর্তমানে কি করবেন, ভবিষ্যতে কি করবেন, সবকিছু তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন, সেই ক্ষমতা তিনি রাখেন। আজকেও তাকে আমরা সঙ্গে পেয়েছি, শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার। প্রথমেই আমি বললাম আমরা কিন্তু খুব শুভ সময়ের মধ্যে এগোচ্ছি। এখন তো পিতৃপক্ষ চলছে, 18 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে, সেটা 1 অক্টোবর, তারপরে মা আসছেন অর্থাৎ মহালয়ের মাধ্যমে আমরা সেটা মাকে আরাধনার মাধ্যমে, যদিও আকাশে বাতাসে মায়ের যে আসছেন তার একেবারে সেটাই আমরা কিন্তু প্রকৃতি সাজিয়ে উঠেছে, সেজে উঠেছে, শরতের নীল আকাশ, তার সঙ্গে পেঁজাতুলোর ভেলা, তার সঙ্গে কিন্তু শিউলি ফুল, সবকিছু মিলেমিশে একটা শরতের যে আবহাওয়া তৈরি হয় সেটা কিন্তু আমরা পাচ্ছি। আজকে আমরা কিন্তু একটু জানবো এই যে পিতৃপক্ষ অর্থাৎ এখন এই যে পিতৃদোষ বা গ্রহণ দোষ, এগুলো কিন্তু ভীষণ আমাদের জীবনকে হ্যাম্পার করে, আমাদের ক্ষতি করে। আমরা সে বিষয়ে কিন্তু আজকে জেনে নেব কি কি কারণে এই সমস্যাগুলো আমাদের জীবনে আসতে পারে। সব সৌন্দর্যই ভালো লাগে যখন আপনি সমস্যা মুক্ত বা সংকট মুক্ত থাকবেন, আর্থিক শ্রীবৃদ্ধি বজায় থাকবে, তখনই শরতের আকাশ বাতাস সবকিছুই ভালো লাগবে। মেন সমস্যা প্রতিটা মানুষের এখন নানান রকম সমস্যার পাশাপাশি আর্থিক সমস্যা একটা বড় ধরনের সমস্যা, যেটা প্রত্যেকে নিয়মিত সংগ্রাম করে চলেছেন এবং এই আর্থিক সচ্ছলতা একটু পাওয়ার জন্য উদয়স্ত পরিশ্রম করছেন। কারো কারো ভাগ্যে জুটছে ভালো, কারো কারো ভাগ্য কিছুতেই সাথ দিচ্ছে না। এখন এই যে কপাল কিছুতেই সাথ দিচ্ছে না, পিতৃপক্ষে যদি এই যাদেরই জন্মছকে পিতৃদোষ রয়েছে, বিগত এপিসোডটাও আলোচনা করেছিলাম, পিতৃদোষ যাদের রয়েছে তাদের আর্থিক ক্ষেত্রে সচ্ছলতা আসতে গিয়ে ভীষণ রকম বাধা দেয়, বংশানুক্রমে দারিদ্রতা নিয়ে আসে। এই পিতৃদোষ যদি জন্মছকে পাওয়া যায় কারো,
সেক্ষেত্রে এই পিতৃদোষ যাদেরই জন্মছকে রয়েছে বা হাতে যদি দেখা যায় যে পিতৃদোষের কারণে কষ্ট পাচ্ছেন, আর্থিক দিক থেকে বিশেষত ভুগছেন, সেক্ষেত্রে যতক্ষণ না তার যথাযথ প্রতিকার হচ্ছে ততক্ষণ কিন্তু সেই দোষ থেকে বেরিয়ে আর্থিক সচ্ছলতা পেতে গিয়ে ভীষণ রকম বাধা আসে। এখন এই যে ভীষণ রকম বাধা আসে পিতৃদোষের কারণে, এই অমাবস্যায় মহালয়া অমাবস্যাটা সব থেকে গুরুত্বপূর্ণ এই পিতৃদোষ খণ্ডনের জন্য। পিতৃদোষ খণ্ডন, দারিদ্র দোষ খণ্ডন, বীজ দোষ খণ্ডন, এই যে কোনো গ্রহ দোষ খণ্ডনের জন্য এই অমাবস্যাগুলোর গুরুত্ব অপরিসীম। এখন এই মহালয়া অমাবস্যার মতো অমাবস্যা হয় না, পিতৃপক্ষ চলছে এবং ওই যে মহালয়ার অমাবস্যা পিতৃদোষ কাটানোর জন্য একদম আদর্শ মানা হয়। এখন অনেক মানুষই রয়েছেন যারা কিন্তু নিয়মিত বহু বছর ধরে তাদের মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু খুব ভালো কাজ করেন এবং সেক্ষেত্রে মনে করা হয় যে পূর্বপুরুষদের সেদিনকে তর্পণ করলে স্বর্গলোকে প্রবেশের অধিকার জন্মায়। আর এই স্বর্গে প্রবেশের অধিকার যখনই জন্মায়, এই যে তেল জল প্রদান করা, তর্পণ করা যেটাকে আমরা বলি, তাতে যখন মৃত পূর্বপুরুষদের আত্মা স্বর্গে প্রবেশ করার প্রবেশ অধিকার পায়, তখনই পিতৃপুরুষগণ তুষ্ট হয়ে আশীর্বাদ করেন, দীর্ঘায়ু দেন, ধন ধান্যে পরিপূর্ণ হওয়ার সেই শুভ আশীর্বাদ দেন। এছাড়াও দীর্ঘদিন সুখ শান্তিতে বসবাস করা, মোক্ষ লাভেরও জন্য আশীর্বাদ, এগুলো কিন্তু পিতৃপুরুষদের থেকে পাওয়া যায়। যার কারণে তর্পণের কিন্তু এত মাহাত্ম্য। আর জানবেন, দোষ কাটাতে না পারলেও তর্পণ যারা নিয়মিত করতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ হয়। এই পিতৃদোষ কিন্তু অনেক প্রশমিত হয়, যার কারণে কিন্তু আর্থিক সচ্ছলতা ধীরে ধীরে আসতে শুরু করে। শুধু আর্থিক সচ্ছলতা বলবো কেন, এর পাশাপাশি যে কোনো ধরনের সমস্যা, বাড়ি থেকে সমস্যা যেন কিছুতেই ছাড়তে চাইছে না, এরকম প্রচুর মানুষজন রয়েছেন, বিভিন্ন বিভিন্ন সমস্যায় দৈনন্দিন জেরবার হয়ে রয়েছেন। সেক্ষেত্রে অবশ্যই এই পিতৃদোষের যদি শুভ প্রতিকার করা যায়, যদি জন্মছকে পিতৃদোষ পাওয়া যায়, সেক্ষেত্রে পিতৃদোষের যদি শুভ প্রতিকার করা যায়, তাহলে জানবেন দ্রুততার সঙ্গে উন্নতি আরম্ভ হয়। এবং জানবেন যে কোনো গ্রহ দোষ কাটালে অনেক সময় লাগে না রেজাল্ট আসতে, খুব কম সময়ের মধ্যে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কিন্তু সেই উন্নতিটা আস্তে আস্তে ডে বাই ডে ডেভেলপটা আপনি বুঝতে পারবেন, শুরু হয়ে যায়। সেটা প্রপারলি কাটানোর উপর নির্ভর করে। অনেকে বলেন যে আমরা তো এই প্রতিকার করিয়েছি বা এটা করিয়েছি কখনো কোথাও, তো কোথাও কিছু হয়তো করিয়েছেন, কখনো রেজাল্ট আসছে না, জানতে হবে যে প্রপার ওয়েতে করেছে কিনা, আপনি সেটা সঠিক ওয়েতে করেছেন কিনা। এবং সঠিক ওয়েতে যদি না করা হয় সেক্ষেত্রে আপনি ফল পাবেন না, দেরি হবে, রেজাল্ট আসতে দেরি হয় সেই কারণেই। আর এই যে শুভ সময়গুলো আসছে, এগুলোকে কাজে লাগাতে হয় এবং কাজে লাগিয়ে এই সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করার জন্য চেষ্টা করতে হবে প্রত্যেককে। এবং এর পাশাপাশি ঘরোয়া টোটকা বলা হয় ভগবান বিষ্ণুর গায়ত্রী মন্ত্র পাঠ এবং ভগবান বিষ্ণুর প্রণাম মন্ত্র পাঠ, বিষ্ণু স্মরণ করা পিতৃদোষের কিন্তু প্রচুর অশুভত্ব কিন্তু নাশ করে। অবশ্যই এগুলো বলবো, কেউ বোধহয় ফোনে রয়েছেন, ফোনটা নিয়ে নেব। ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে? হ্যাঁ দাদা, আপনাকে নমস্কার। আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আমার ছেলের জন্ম হচ্ছে 4/4/96। 4/4/96। টাইমিংটা বলতে হবে। সকাল 10:22। সকাল 10:22। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে রিক দাস। রিক দাস। ছেলের নাম রিক দাস। 4/4/1996। 10:22 সকাল।
4 ডেটে জন্ম, হ্যাঁ 4 সংখ্যাটাকে রাহুর সংখ্যা মানা হয় নিউমারোলজি অনুযায়ী, হ্যাঁ সংখ্যা তত্ত্ব অনুযায়ী রাহুর ডেটে জন্ম, বৃহস্পতিবার জন্মবার, মিথুন লগ্ন, রাশি কন্যা রাশি, হস্তা নক্ষত্র, কৃষ্ণপক্ষে প্রতিপদ তিথিতে জন্ম এবং দেবগণ ওর বৈশ্যবর্ণ। হ্যাঁ এগুলো জানতেন তো? হ্যাঁ ওর যেটা রয়েছে, ওর কিন্তু জন্ম ছকে যেটা পাচ্ছি গ্রহণ দোষ রয়েছে, 10ম স্থানে মঙ্গল কেতু শনি একসাথে বসে রয়েছে, 20 দোষ রয়েছে 10ম স্থানে, রবি জলরাশিতে, কোনো ধরনের সমস্যায় পড়ে যাওয়ার যোগ রয়েছে, আইনত জটিলতায় ফেসে যাওয়ার যোগ রয়েছে, ফিউচারে খুব সাবধানে রাখবেন। হ্যাঁ জবের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন দেয় না, কর্মস্থানে যেহেতু হ্যাঁ আমি ওইটাই বলতে যাচ্ছি যে এতক্ষণ ধরে আলোচনাও করলাম, তাই যদি আপনি প্রপার ওয়েতে কাটান তাহলে নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু প্রতিকার করা সম্ভব এবং উপকার আপনি বুঝতে পারবেন। এই গ্রহ দোষ কাটানো বা যে কোনো প্রতিকার প্রতিবিধান এগুলো বিফলে যায় না, এগুলোকে ঠিক করে যদি করা যায় একদম নির্দিষ্ট টাইমের মধ্যেই দেখবেন ও কাজকর্ম ভালো পাবে, সুন্দরভাবে কিন্তু এগোতে পারবে। আর এমনি মাথা গরম ছেলে ডিসিশন ভুল নেবে, যার ফলে কিন্তু বদনাম অপযশ আসার যোগ রয়েছে, বন্ধু বান্ধবীর জায়গাও কিন্তু ডিস্টার্ব পাচ্ছি। রাহু চন্দ্র যুক্ত, চন্দ্র কি দেয়? মন মানসিকতা দেখে চন্দ্র, সেই চন্দ্র যখন রাহুগ্রস্ত হয়ে যাবে মনে স্থিরতা থাকবে না, বুদ্ধির নিশ্চয়তা থাকবে না, ভুল করা, ভুল পদক্ষেপ করা, অন্যের কথা শোনা, এগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় হয়ে যাবে। ভালো যেটা রয়েছে ওর বৃহস্পতির অবস্থান খুব পজিটিভ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু জীবনে ভালো উন্নতি করবে। স্বগৃহে বৃহস্পতি অবস্থান করছে, অবশ্যই জন্মছকটাকে দেখিয়ে প্রপারলি প্রতিকার করিয়ে নিন, যেহেতু ওর এখনই তো কেরিয়ার গড়ার সময় না, এরপরে তো দেরি হয়ে যাবে। ইমিডিয়েট দেখিয়ে নেবেন, নিলে ভালো হবে। আচ্ছা বড় সবাই ঠিক আছে, ঈশ্বরের কৃপায় সব ঠিকঠাকই চাকরি পাবে, যোগ ভালো আছে তো ডেফিনেটলি হবে না কেন, যোগ আছে ওর ঠিক আছে। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, আপনি কন্টাক্ট করে আপনার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান, ঠিক আছে? বুকিং নাম্বারের মাধ্যমে আপনি বুকিং করে চলে আসুন। ধন্যবাদ। তার কারণ এটাই হলো স্যার বলে দিলেন যে সঠিক মানুষের কাছে যেতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন সেই মানুষের কাছে যেতে হবে, প্রপার ওয়েতে সেই কাজ সাকসেসফুল হবেই, হবে না বলে কোনো কথা নেই। তাই তো স্যার আপনি যেটা বললেন, জন্মছকে যদি যোগ ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো সমস্যা সেটা নির্দিষ্ট টাইমের মধ্যে মিটবে, এরকম নয় কি হয়ে যাচ্ছে অনন্তকাল লাগছে একটা সমস্যা সমাধান হতে, তো সেটার জন্য তো জ্যোতিষ না এমনি ঠিক হয়, জ্যোতিষ পারফেক্ট ডেট দিয়ে করা যায় যে এই নির্দিষ্ট টাইম আপনার এই সমস্যা এটা এই সময় কাটবে, এটার জন্য ডায়াগনোসিসটা যেন ঠিক হয় 100% হয়, এটাই হলো সঠিক প্রতিকার প্রতিবিধান হলে পরে সেই উপকার আপনারা অবশ্যই পাবেন। হ্যাঁ বলুন। রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? হ্যাঁ দিব্যেন্দু মণ্ডল বলছিলাম। দিব্যেন্দু আপনার বিষয় কি? না না আমি আমার ভাইয়ের বিষয় জানতে চাই। তাহলে ভাইয়ের নাম বলতে হবে, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। দীপাঞ্জন মণ্ডল, 19/12/2002। 19/12/2002। সময়, টাইমটা? সময় রাত্রি 9টা, 9:30। রাত্রি 9টা না 9:30 কোনটা? 9:30 রাত্রি 9:30। জন্মস্থান কোথায়? দক্ষিণ 24 পরগনা, তাই তো? কাউকে দেখানো হয়েছে, কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না 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 এই প্রথম স্যারকেই ফোন করলাম, তারপরে স্যারের অনুষ্ঠান ফলো করা হয় তো এই জন্য স্যারকেই ফোন করি। বৃহস্পতিবার ছিল জন্মবার? সিংহ লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, শুক্ল পূর্ণিমা তিথি, গণ হচ্ছে দেবগণ, শূদ্র বর্ণ,
ঠিক আছে। মৃগশিরা নক্ষত্রে জন্ম। মৃগশিরা নক্ষত্র একটা চঞ্চল নক্ষত্র। মৃগশিরস কথাটা থেকে এসছে মৃগশিরাম, অর্থাৎ হরিণের মাথা। হরিণ যেমন চঞ্চল প্রকৃতির, মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম হয় তারাও হয় অতিরিক্ত চঞ্চল প্রকৃতির। আর ওর রাশি মিথুন রাশি, রাশিতে শনি বসে আছে, বীজ দোষ বা পুনর্ফু দোষ তৈরি করেছে। হওয়া কাজ সঠিক টাইমে হবে না, দনমনো করবে ভীষণ, ডিসিশন নিতে গিয়ে খুব সমস্যা হবে। চন্দ্র শনি একসাথে থাকা ভালো না। লগ্ন সিংহ লগ্ন, লগ্ন ঠিক আছে কিন্তু চন্দ্র শনি যোগটা বীজ দোষ, এই যোগটা যতক্ষণ না ঠিক করা যাবে ততক্ষণ কিন্তু ভালো কেরিয়ার করতে গিয়ে বাধা আসবে। আর মঙ্গল শুক্র যুক্ত রয়েছে, জীবনে কিন্তু বদনামের যোগ রয়েছে। ঠিক আছে, একটু সাবধানে রাখতে হবে। চোট আঘাত লাগারও যোগ রয়েছে দেখা যাচ্ছে। কি জানতে চাইছো? বলছি স্যার, ওর মানে একটা আইনি ঝামেলা একটু ফেঁপে গেছে, তো সেটাই তো বললাম, কোনোভাবে মুক্তি হবে? আইনি ঝামেলায় ফেসে গেছে, চারটা দেখাও, এই গ্রহগুলো প্রতিকার প্রতিবিধান গুলো করো, তবে তো মুক্তি হবে, নইলে কি করে হবে? ঠিক আছে, ঠিক আছে। ফোন নাম্বারটা লিখে রাখো, যেই নাম্বারটা বুকিং নাম্বার বা কন্টাক্ট নাম্বার আছে, কন্টাক্ট করে বুকিং করে চলে আসো চেম্বারে। ঠিক আছে, ধন্যবাদ। শুধু জানলেই হবে না, এগুলো প্রতিকারগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যেটা স্যার বলে দিলেন যে এই এই সমস্যাগুলো আমি জানিয়ে দিলাম, এই জায়গায় গ্রহগত অনেকটা ডিসকানেকশন আছে, কানেকশনটা ঠিক মতো নেই, সেটাকে কিভাবে সুন্দর করা যায়, খণ্ডন করে সেটাকে রেকটিফাই করে কিভাবে একটা ভালো জায়গায় পজিশনে আনা যায়, সেটাই কিন্তু স্যার বলে দিলেন। আরেকজন বন্ধু রয়েছেন স্যার, আমি নিয়ে নিচ্ছি ফোনটা। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, একটু জোরে বলতে হবে। বলুন বলুন বলুন, ভাইয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। বলুন প্রদীপ বাবুর জন্ম তারিখ, সময়টা বলুন। রাত্রি 10টা। জন্মস্থান কলকাতা। কোথায়? কোথায় আরেকবার বলুন। কলকাতা কোথায়, এক্সাক্ট কোথায়? শিয়ালদা। মঙ্গলবার ছিল জন্মবার ভাইয়ের, আপনার ভাই তো মঙ্গলবার ছিল জন্মবার। মেষ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম, স্বর্ণ পায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষ, অষ্টমী তিথি, গণ হচ্ছে নরগণ এবং ক্ষত্রিয় বর্ণ, এগুলো জানেন তো? হ্যাঁ, হ্যাঁ। এখন ওর যা পজিশন রয়েছে, ওনার ক্ষেত্রে চন্দ্র রাহু লগ্নে রয়েছে, গ্রহণ দোষ, শরীর ভালো যাবে না, মাঝে মধ্যেই শরীর নিয়ে ভোগান্তি দেবে। হ্যাঁ, আর হওয়া কাজ, এর ক্ষেত্রেও কিন্তু হওয়া কাজ হতে গিয়ে বাধা, আর্থিক সঙ্গতি সেইরকম থাকবে না, আর্থিক ক্ষেত্রে কিন্তু প্রচুর বাধা দেবে, এবং পার্সোনাল লাইফ, ম্যারেজ লাইফও কিন্তু ভালো দেখাচ্ছে না। এখানে সব ডিস্টার্ব পূর্ণ। তো কাটিয়েছেন কিছু, এই যে গ্রহ দোষগুলো হয়ে রয়েছে ঠিক করেছেন? শনি ভঙ্গ, কালসর্প দোষ হয়ে রয়েছে, গ্রহণ দোষ, এতগুলো দোষ রয়েছে, এগুলোকে ঠিকঠাক করুন, তা নাহলে তো আরো ভোগান্তি বাড়বে। সামনে আবার এই রাশির সাড়ে সাতি আরম্ভ হবে, তখন তো আরো সমস্যায় পড়বে। মার্চ 2025-এর পর থেকে আপনার ভাইয়ের যে রাশি, সেই রাশিতে শনির সাড়ে সাতি আরম্ভ হবে। আর আপনার ভাইয়ের জন্ম ছকে শনি রয়েছে লগ্নের দ্বাদশে, খুব বাজে প্লেসমেন্টে শনি রয়েছে, সুতরাং আরো তো সমস্যা বেড়ে যাবে। এটাকে দেখিয়ে ঠিকঠাক করিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? জন্ম ছকটা দেখিয়ে প্রতিকার করাবেন। অনেকগুলো সমস্যা রয়েছে, প্রচুর গ্রহ প্রবলেম রয়েছে এই হরোস্কোপটাতে। আপনি শিয়ালদায় যখন থাকেন, শীতির মোড়ে চলে আসুন, দমদম শীতির মোড়ে প্রত্যেক শনিবার 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, আপনি চলে আসুন। ঠিক আছে, ভাইয়ের অনেকগুলো সমস্যা রয়েছে, এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আপনার কিন্তু প্রতিকারটা নিতেই হবে, সেগুলো কিন্তু স্যার বলে দিবেন। আচ্ছা, আপনি চেম্বারটা এই বিষয়ে একটু জেনে নেবেন, ফোনের মাধ্যমে জেনে নেবেন ভিজিটটা। ঠিক আছে, চেম্বারটা আপনি বলে দিন। ধন্যবাদ। আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি স্যারকে, কোথায় কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন তার নিজস্ব চেম্বারগুলো জানিয়ে দিচ্ছি। যেটা হলো রাজপুর চৌহাটি মোড়ে বন্ধুরা পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে যেমন পেয়ে যাচ্ছেন, তেমনি বুধ
বুধ এবং শুক্রবার বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। সেটা হলো রাজপুর চৌহাটি মোড়ে। এবার কিভাবে আপনারা আসবেন সে বিষয়ে আমি একটু জানিয়ে দিচ্ছি। আপনারা বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে, আপনারা যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে এই রাজপুর চৌহাটি মোড়ে আসতে। এটা হলো নিজস্ব চেম্বার, কোনো সোনার দোকান না, কোনো অন্য কিছু দোকান না, একদম তার নিজের চেম্বার। এখানে এসে নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনি দেখাতে পারেন। সেটা কিন্তু আপনার বুকিং করে আসতে হবে তার আগে, রাজপুর চৌহাটি মোড়ে। এছাড়া আরেকটি জায়গা হলো সুভাষগ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার সুভাষগ্রামে পাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। এটিও কিন্তু তার নিজস্ব চেম্বার, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। সেটা হলো সুভাষগ্রাম, খুব আপনাদের পপুলার জায়গা, জনপ্রিয় জায়গা, আপনারা জানেন সুভাষগ্রামে পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। এছাড়া জয়নগরে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান, আপনারা লিখে রাখুন, নোট ডাউন করে রাখুন, আপনারা পৌঁছে যান। বারবার করে প্লিজ আপনাদের বলা যে সমস্যা থাকবে সমাধানের পথও আছে, সেটাই কিন্তু তিনি সমাধানের পথটা তিনি দেখিয়ে দেবেন। এবং আরেকটি জায়গা সেটা জানেন আপনারা জয়নগর, এটাও খুব পপুলার জায়গা, এটাও তার নিজস্ব চেম্বার, কোনো অন্য কিছু এখানে ব্যাপার নেই যে অন্য কিছু সোনার দোকান বা জেমস দোকান কিচ্ছু না, এটা একেবারে নিজস্ব দোকান, তার নিজস্ব চেম্বার, সেটা হলো জয়নগরে। প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন জয়নগরে। এবং আরেকটি জায়গা হলো দমদম সিথির মোড়ে বন্ধুরা পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু শনিবার, প্রত্যেক শনিবার। যে শিয়ালদহের বন্ধু ফোন করেছিলেন ডায়মন্ড হারবার, আপনারাও আসতে পারেন, খুবই কাছে, দমদম সিথির মোড়ে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এছাড়া 5টা থেকে 7টা বেহালা সানরাইজও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক শনিবার। এটা আপনারা মাথায় রাখবেন, প্রত্যেক শনিবার দমদম সিথির মোড়ে পাচ্ছেন, তেমন বেহালা সানরাইজও পেয়ে যাচ্ছেন। একটি টাইম হলো 5টা থেকে 7টা এবং 7টা থেকে 9টা হলো দমদম সিথির মোড়ে। এবং আরেকটি জায়গা দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন, সেটা হলো মাসে একবার করে দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন। এছাড়া বহরমপুরে পাচ্ছেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। আর এমনি যদি আপনারা অনেকটা সময় দিয়ে নিরিবিলি ভাবে দেখাতে চান, একান্তে দেখাতে চান, অনেকটা সময় দিয়ে তিনি দেখেন, প্রত্যেকটি সময় দিয়ে দেখেন, কিন্তু সেটাই কিন্তু অনেকটা টাইম দিয়ে আপনাদের দেখবেন, 1জন 2জন বা 3জনের বেশি তিনি দেখেন না সেখানে। সেটা হলো তার নিজস্ব জায়গায়, নিজস্ব তার বাড়িতে, গৃহে, সেটা কিন্তু আপনারা একটু ফোনের মাধ্যমে কথা বলে নেবেন। আর আপনারা জানেন যে দূর দূর বন্ধুরা যারা আসতে পারছে না, দূর প্রান্ত থেকে যারা আসতে পারছে না, তাদের জন্য তিনি কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রেখেছেন। এবং সেটাও যদি প্রতিকার মনে করেন, সেই প্রতিকারটিও কিন্তু আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে, সেই ব্যবস্থাটাও তিনি রেখেছেন। অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই কিন্তু আসবেন। কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার 9051200976, এই নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু বুকিং করুন। যত তাড়াতাড়ি বুকিং করবেন, সামনেই কিন্তু মহালয়া অমাবস্যা, বুকিং বুকিং চলছে, কিন্তু আপনাদের হয়তো 1 তারিখ বা 30 তারিখ পর্যন্ত মনে হয় না হবে এই বুকিং। আপনারা বুকিং করতে থাকুন। অনেক সমস্যা নিয়ে আপনারা প্লিজ বসে আছেন, সেই সমস্যাগুলোকে নিয়ে বসে থাকবেন, একজন অভিজ্ঞ মানুষের কাছে আসুন, নিশ্চয়ই আপনারা 100% রেজাল্ট আপনারা পাবেন। সেই গাইডলাইন্স দেবেন এবং যদি মনে করেন প্রতিকার দিতে হয়, সেটাও তিনি কিন্তু একদম প্রতিকার দিয়ে দেবেন। স্যার আমরা একটু আলোচনায় নিশ্চয়ই বন্ধু আছে পিতৃদোষ যাদের এই জন্মছকে রয়েছে, তারা ঘরোয়া ভাবে যদি দেখছেন যে আপনারা আর্থিক সমস্যায় জেরবার, কিছুতেই পারিবারিক অশান্তি মিটছে না, আর্থিকভাবে প্রচন্ড সমস্যার মধ্যে পড়েছেন, সেক্ষেত্রে টোটকা পালন করলে সব থেকে শুভ হবে। এবং এই টোটকাটি যে কোনো রবিবার থেকে শুরু করতে হবে। মহালয়ার আগে যে রবিবার আপনি পাবেন, সেই রবিবার থেকে এটা শুরু করলে সব থেকে ভালো। তামার কোনো পাত্রে গঙ্গা জল এবং লাল চন্দন একত্র করে সেটা সারা রাত ঠাকুর ঘরে রেখে দিতে হবে, অথবা ঠাকুর ঘরে অথবা যে কোনো পরিষ্কার স্থানে ওই জলটি রেখে দিতে হবে। এবং পরের দিন স্নান করে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেই জলটি যে কোনো তুলসী গাছে, আপনার বাড়িতে যে তুলসী গাছ রয়েছে সেই তুলসী গাছে ঢেলে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু মনে রাখবেন, রাতে জলটা রাখতে হবে। রবিবার থেকে শুরু হচ্ছে ক্রিয়াটি, পরপর করে যেতে হবে। টানা ওই ক্রিয়াটি করলে পরে পিতৃদোষ থেকেও মুক্ত যেমন হয়, সেক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষেত্রেও ভালো হয়। আর মনে করা হয় শনিবার যদি কাককে ঘি মিশ্রিত ভাত দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু পিতৃদোষের অবসান হয়। যারা ধরুন কাটান করতে পারছেন না যে কোনো সমস্যা, কিন্তু জানেন যে পিতৃদোষ রয়েছে জন্মছকে, বা কাউকে হয়তো কখনো দেখিয়েছেন যে জানেন আপনি যে জন্মছকে পিতৃদোষ রয়েছে, যার ফলে সমস্যা ভোগ করছেন, তো এটা কাককে যদি ঘি মিশ্রিত ভাত দেওয়া হয় শনিবারে,
সেক্ষেত্রে কিন্তু এটা কাটে, পিতৃদোষ অনেক অংশে কিন্তু উপকার আপনি পেতে পারেন। আমাদের একদম সময় শেষ, বিদায় নিতে হবে স্যার। আমরা কিন্তু পরবর্তী কিন্তু মহালয়ার অমাবস্যা নিয়ে আমরা আলোচনা রাখবো। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে প্রত্যেক শনিবার যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন, তেমনই কিন্তু আজকে এই টাইমে আপনারা দেখছেন 3:45 এবং 6টার সময় আবার আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।